কম দামে কাঁচা চামড়া বিক্রি হচ্ছে এমন অপপ্রচার চলছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। রাজধানীর পোস্তায় কোরবানির পশুর চামড়া সুষ্ঠু ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করে তিনি বলেন, আধা পচা চামড়ার দাম নিয়ে ভুল তথ্য প্রচার করা হচ্ছে। তিনি আরও বলেন, গেল বছরগুলোর তুলনায় এবছর চামড়ার দাম তুলনামূলক ভালো। লবণ ছাড়া চামড়ার ন্যায্য মূল্য না মিললে এতে সরকারের দায় নেই বলেও জানান তিনি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তারা লবণ দিয়ে সরকারের সাথে একযোগে কাজ করেছেন, তারা পরিপূর্ণভাবে সফল হবে। আর যারা পচা চামড়া, আধা পচা চামড়া এবং লবণবিহীন চামড়া নিয়ে আসবেন, ওটা বাজার নির্ধারণ করবে, ওখানে তো আমাদের কিছু বলার নেই। একজন ব্যবসায়ী 620টা চামড়া রাঙ্গুনিয়া থেকে নিয়ে এসছেন এবং চামড়াটা উনি কোনো রকম সংরক্ষণ উপযোগী করেনও নেই, আদা পচিয়ে ফেলেছেন। এই চামড়া কে কিনবে? দেশে একটা অপপ্রচার চালানো এবং কিছু অসাধু ব্যবসায়ীর সাথে একত্রিত হয়ে চামড়ার বাজারকে আবার একটা ধস নামানোর একটা পরিকল্পনা ছাড়া কিছুই নয়। চামড়ার দাম নিয়ে কারসাজি আর পরস্পরের দোষারোপের অভিযোগ ক্ষুদ্র ব্যবসায়ীদের। সরকার নির্ধারিত দামে আড়তদাররা চামড়া না কেনার কথাও বলছেন। নগদ অর্থের কারণে প্রয়োজনীয় সংখ্যক চামড়া সংগ্রহ করতে পারছে না বলে স্বীকার করেছে কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতি। এখন পর্যন্ত 70,000 পিস পশুর চামড়া সংরক্ষণ হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। শারফুল আলমের রিপোর্ট। রাজধানীর সবচেয়ে বড় কাঁচা চামড়ার আড়ত পোস্তায় নেই আগে সেই ব্যস্ততা। ঈদের দ্বিতীয় দিনে কোরবানি করা পশুর চামড়া আসছে আড়তে। মৌসুমি এই ব্যবসায়ী ধানমন্ডি থেকে কয়েকটি চামড়া নিয়ে আসেন মোকামে। দর কষাকষি নিয়ে কয়েক আড়ত ঘোরাঘুরির পর শেষ পর্যন্ত তা বিক্রি করেছেন। তবে দাম নিয়ে হতাশার কথা জানান তিনি। আমাদের 700 করে কিনা, এখন রিক্সা ভাড়া বুড়া নিয়ে 800 টাকা তারা বলতে আছে, আর সরকার রেট দিছে যা তার রেট আমরা পাইতে আছি না। যে দামে কিনি 400-500 টাকা খরচ, 400 টাকা খরচ আছে, 800 কিনলে ওটা 400 টাকা খরচ, 1200 টাকা ধরেন। কালকে রাত্রে এখানে অনেকগুলো টাক ছিল, ওরা বলছে যে আমাদের থেকে 500 করে নিয়ে যান, তারপরও নিচ্ছে না। ঋণ না পাওয়া ও চামড়া ব্যবসায়ীদের সাথে সমন্বয় না করেই সরকার চামড়ার দাম নির্ধারণ করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন পাইকাররা। 2-4 বছর আগে যে চিত্রটা ছিল এখনকার চিত্র ভিন্ন। কারণ রাজনৈতিক প্রেক্ষাপটের বদলের কারণে টাকার অনেক সংকট ছিল, এই কারণেই আপনার চামড়াগুলো দাম কমে গিয়েছে এবং পড়ে গিয়েছে। লক্ষ্যমাত্রা টার্গেট ফুলফিল হওয়ার সম্ভাবনা নাই। গভীর রাতে আড়তে চামড়া সংগ্রহে সবচেয়ে বেশি কেনাকাটা হয়েছে। কিছু চামড়া নষ্ট হয়ে যাওয়ায় তা রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে। চামড়া সংগ্রহের পর এখন লবণ দিয়ে তার সংরক্ষণে ব্যস্ত ট্যানারি ব্যবসায়ীরা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছেন যুক্তরাজ্যের সাবেক সিটি মন্ত্রী টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। চলতি সপ্তাহে তার লন্ডন সফরের সময় চলমান বিতর্ক নিয়ে আলোচনার সুযোগ চেয়েছেন টিউলিপ। এই সফরে ব্রিটেনের রাজা প্রিন্স চার্লস এবং প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎ করবেন ডক্টর ইউনূস। চিঠিতে টিউলিপ লিখেছেন, তিনি আশা করেন একটি বৈঠক ঢাকার দুর্নীতি দমন কমিশন প্রচারিত ভুল বোঝাবুঝি দূর করতে সাহায্য করবে। পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় চিঠিতে উল্লেখ করেন তিনি। তবে টিউলিপ সিদ্দিকের কোনো চিঠি পাননি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশে 5 জুন থেকে 1 নাগালে ছুটি চলছে, ঈদুল আজহার ছুটি। বাংলাদেশের অফিস আদালতগুলো সব বন্ধ, মানে এই চিফ অ্যাডভাইজার অফিসে আমরা এই ধরনের চিঠি আমরা পাই। এমনি এই ধরনের চিঠি যদি পাওয়া যায় তাহলে আসলে সিদ্ধান্ত কি হতে পারে? এটা তো আগে তো চিঠিটা তো পেতে হবে, দেন তো এটা কথাবার্তাটা আসবে না। ওনার তো বিভিন্ন বৈঠকগুলো তো নির্ধারিত, সেক্ষেত্রে এরকম তো বললাম আগে চিঠিটা আমরা পেয়ে নেই, তারপর এটা বিষয়ে আমরা কমেন্ট করতে পারবো। বেশিরভাগ রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচনের পক্ষে মতামত দিলেও কাদের সুবিধার জন্য নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে সেই প্রশ্ন রেখেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রভাবমুক্ত হয়ে অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজন করতে পারবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। চট্টগ্রামে নিজ বাসভবনে নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন আমির খসরু। তিনি আরও বলেন, ইতোমধ্যে সংস্কার প্রক্রিয়া অনেক দূরে গেছে, ফ্যাসিবাদের বিচার কার্যক্রম শুরু হয়েছে, সেই ক্ষেত্রে ডিসেম্বরের আগেই নির্বাচন আয়োজন সম্ভব।
সিংহভাগ রাজনৈতিক দলের মতকে গুরুত্ব না দিয়ে এমন সিদ্ধান্ত সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি। যেখানে সিংহভাগ রাজনৈতিক দলগুলো ডিসেম্বরে চেয়েছে, তাহলে কার স্বার্থে এই নির্বাচনটা এপ্রিলে নিয়ে যাওয়া হয়েছে? আর এই লোকগুলোর স্বার্থ যদি অক্ষুণ্ণ থাকে, অব্যাহত থাকে, তাহলে তো আগামী নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে কিনা বর্তমান সরকারের অধীনে, এটাও তো একটা প্রশ্ন থেকে যায়। রমজানের মাসে তো আমাদের পক্ষে নির্বাচনী কার্যক্রম করা একেবারেই সম্ভব না। সুতরাং উদ্দেশ্য মোটিভ নিয়ে অনেক প্রশ্ন এখন উঠে গেছে, আমাদেরকে দেখতে হবে।